সোমবার দুপুর থেকে একে একে বিসিবির সভায় আসতে শুরু করে বোর্ড পরিচালকরা। এরপর দুপুর আড়াইটায় সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে শুরু হয় বিসিবির 18তম বোর্ড সভা। সভায় 2025 সালে ক্রিকেটারদের বেতন বৃদ্ধিসহ কেন্দ্রীয় চুক্তির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় বোর্ড। তবে মুশফিক মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসান কেন্দ্রীয় চুক্তিতে আছে কিনা তা জানানো হয়নি। এদিকে সভায় পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডস স্টেডিয়াম। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, এটা করা হয়েছে। এদিকে প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় বোর্ড। স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদের সাথে আরও 2 বছরের চুক্তি নবায়ন করেছে বিসিবি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে, তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব। তিনি জানান, আগামী বিপিএল আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যাতে কোনো জটিলতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে বোর্ড। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।